বিসমিল্লাহির রহমানির রহিম 999 বার পাঠ করলে কি হয়? আমি আবার বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম 999 বার পাঠ করলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমল। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, বিসমিল্লাহ কিন্তু অনেক গুরুত্ব রয়েছে, অনেক পাওয়ার রয়েছে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এই বিসমিল্লাহ ছাড়া কোনো কাজ যদি আপনি শুরু করেন, সেই কাজ কখনো শেষ হয় না, একেবারে পরিপূর্ণ হয় না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইয়াখতা বিবিসমিল্লাহ, যে কাজ বিসমিল্লাহ দ্বারা শুরু হয় সেই কাজ লেজ কাটা থাকে, অসম্পূর্ণ থেকে যায়। আর যে কাজ আপনি বিসমিল্লাহ দ্বারা শুরু করবেন সেই কাজ অতি সহজেই শেষ হয়ে যায়, অতি সহজ হয় এবং সুন্দর হয়। প্রিয় ভাই বোনেরা, তাই প্রত্যেক কাজের শুরুতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে পাঠ করবেন, শুরু করবেন, দেখবেন সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, 999 বার পাঠ করলে কি আমি বলে দিচ্ছি। এর পূর্বে একটি ছোট্ট উদাহরণ আমি দিচ্ছি। বিসমিল্লাহ যে কত পাওয়ার, কত শক্তি, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। একটা ঘটনা রয়েছে ছোট্ট। এক স্বামী তার স্ত্রীর কাছে প্রত্যেক দিন টাকা দিত কাজ শেষে এসে। তো একদিন স্বামী কি করলো, যে প্রত্যেক দিন তো আমি স্ত্রীর কাছে টাকা দিই, আজকেও দিব, তবে কোথায় টাকা রাখে লুকিয়ে লুকিয়ে সেটা দেখবো। তো স্বামী যেটা ইচ্ছে করছিল সেই কাজই করলো, টাকা স্ত্রীর কাছে দিয়ে আবার লুকিয়ে লুকিয়ে দেখলো যে কোথায় এই টাকা রাখে। পরবর্তীতে কি করলো, স্বামী ওই স্থান থেকে টাকা সরিয়ে ফেললো। কেন সরিয়ে ফেললো? তার মনে মনে একটি খারাপ বুদ্ধি, যে পরবর্তীতে যখন আমার স্ত্রীর কাছে টাকা চাইবো তখন সে দিতে পারবে না, সে লজ্জিত হবে, তার মনটা একেবারে অন্যরকম হয়ে যাবে, ফ্যাকাশ হয়ে যাবে। আমি সেই মনোমালিন্য মুখটা আমি দেখতে চাই, মলিন মুখটা আমি দেখতে চাই। এরকম খারাপ একটি দান্দা নিয়ে এই কাজটি সে করেছে। তো যে চিন্তা সেই কাজই স্বামী করলো। পরবর্তীতে যখন টাকা, পরের দিন যখন টাকা চাইলো স্ত্রীর কাছে, যে গতকালকে যে টাকা দিয়েছিলাম সেই টাকাটা আমাকে দাও, তখন স্বামীর মনে তো অনেক আনন্দ, আজকে টাকা দিতে পারবে না, সে লজ্জিত হবে। কিন্তু স্ত্রী কি করলো দেখুন, একেবারে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন, কত শক্তি আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহর মধ্যে রেখেছে। তো আপনি আমি যদি আজকেও বিসমিল্লাহ আমল করতে পারি, বিসমিল্লাহ একেবারে বিশ্বাস নিয়ে পাঠ করতে পারি, আল্লাহর নাম নিয়ে শুরু করতে পারি, সব কাজ সেরকম সহজ হয়ে যাবে, একেবারে সব সম্পূর্ণ হয়ে যাবে। তো কি করলো, স্ত্রী দেখলো টাকা এনে স্বামীর হাতে দিল। তখন স্বামী একেবারে অবাক হয়ে আশ্চর্য হয়ে গেল, কিরে টাকা তুমি কোথায় পেলে? যে কেন, আমি যেখানে টাকা রাখি ওখান থেকে এনে দিয়েছি। তখন স্বামী মাপ চাওয়া শুরু করেছে, আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। এখন স্ত্রী বলে, কেন, কি কাজ করেছো, কেন মাপ চাইতেছে? বলছে, আমি এরকম করেছি, তোমার কাছে টাকা দিয়ে সেই টাকা আবার নিয়ে গেছি তোমাকে না বলি, তোমাকে হেয় করার জন্য, তোমাকে লজ্জিত করার জন্য। তো টাকাটা তুমি কেমন করে? যে স্ত্রী বলল, টাকা যখন আমি রাখি বিসমিল্লাহির রহমানির রহিম বলে রাখি, আবার যখন ওখানে হাত দেই টাকাটা আনার জন্য আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাত দেই। তাই দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কি বরকত রেখেছেন, কি শক্তি রেখেছেন, অলৌকিক শক্তি রেখেছেন বিসমিল্লাহর মধ্যে। আপনিও যদি পাঠ করতে পারেন, মনকে স্থির করে, বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, দৃঢ়তার সাথে, আজকেও কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, 999 বার পাঠ করলে কি হয় বলে দিচ্ছি। তো আমলটি কেমন করে করবেন? শুরুতে উত্তমরূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে নির্জন একটি জায়গায় বসে আমলটি শুরু করে দিবেন। শুরুতে কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, বলবেন, আল্লাহ আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে অন্তরটাকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে বলে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সেই বিসমিল্লাহর আমলটি শুরু করে দিবেন। কিভাবে পাঠ করবেন, বিসমিল্লাহ পাঠ করে পরবর্তীতে কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য করতেছেন আমি বলে দিচ্ছি। আগে বিসমিল্লাহ বলে নেই, যখন বলবেন বিসমিল্লাহ পাঠ করবেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, হে আল্লাহ আমার আমলকে, আমার সময়কে আপনি কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করছি সেই সমস্যা আপনি সমাধান করে দিন। এভাবে বলে তারপরে আপনি বিসমিল্লাহ পাঠ করা শুরু করবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমার দেখার নিয়ম হচ্ছে আপনি বিসমিল্লাহ পাঠ করবেন।
বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এবার যখন পাঠ করে একটু ফিরেন, তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই, কতবার গুনে গুনে আপনি পাঠ করবেন? 999 বার। যখন পাঠ করা হয়ে যাবে, 3টি ফু দেওয়া, যখন 999 বার পাঠ করে 3টি ফু দেওয়া হয়ে যাবে, এরপরে পাঠ করবেন আপনি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 7 বার পাঠ করবেন। এরপরে শেষে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, এরপর একটু ফুদেন। প্রিয় ভাই, আপনার আমলটি করা শেষ, কোন উদ্দেশ্যের জন্য আপনি আমল করেন? তো এভাবে যদি আপনি বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, ভক্তি নিয়ে, দৃঢ়তার সাথে আপনি বলতে পারেন, পাঠ করতে পারেন বিসমিল্লাহ 999 বার, আপনার সকল ধরনের মনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। অনেক সম্পদের মালিক বানিয়ে দিবেন। টাকা পয়সা শুধু আসতেই থাকবে, আপনার সম্পদের আর কোনো অভাব হবে না। টাকা খরচ করে আপনি শেষ করতে পারবেন না, এত বরকত হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনি কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন বিসমিল্লাহ পাঠ করে, কঠিন রোগ দূর হয়ে যাবে। কোনো ঔষধে কাজ হচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন, সব সমস্যার সমাধান করে দিবেন। কঠিন বিপদের মধ্যে পড়েছেন, বিপদ থেকে কোনোভাবে উদ্ধার হতে পারছেন না, সন্তান অবাধ্য, স্বামী অবাধ্য, স্ত্রী অবাধ্য, স্ত্রী পরকীয়ায় লিপ্ত, স্বামী পরকীয়ায় লিপ্ত, কোনোভাবেই সংসারে শান্তি নাই, অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে, এমত অবস্থায় বিসমিল্লাহর আমলটি আপনি করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুনয় বিনয় করে এভাবে বলবেন এবং বিসমিল্লাহ আমল করবেন, দেখবেন কাজ হয়ে যাবে। মনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা পূরণ হয়ে যাবে। যত ব্যথা রয়েছে, বেদনা রয়েছে, সব দূর হয়ে যাবে। ভালোবাসার মানুষ চলে আসবে আপনি যদি আমলটি করতে পারেন বিশ্বাস নিয়ে। প্রিয় ভাই বোনেরা, একটি কাজ আপনার করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের খেদমতে কল্যাণী কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ।